তোমার রবের পরিচয় বলো। জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবে লিখেন, যদি ওই ব্যক্তিটা পাক্কা মুমিন হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ পাকের বিধি নিষেধগুলো ঠিকঠাক মতো পালনকারী হয়, তাহলে ওই লোকটা কনফিডেন্সের সাথে জবাব না দিয়ে পাল্টা ফেরেশতাকে একটা প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, তোমরা মনে হয় আসমান থেকে জমিন পর্যন্ত নেমে আসছো, আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা সফর করে মনে হয় তোমরা অনেক কিছু ভুলে গেছো, তোমরা বলো তো দেখি তোমাদের রবের নাম কি? সুবহানাল্লাহ। বলবে, আমরা তো তোমার কাছে রবের পরিচয় দিতে আসি নাই, আমরা তোমার থেকে রবের পরিচয় জানতে এসেছি। তখন ওই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই আসমান থেকে জমিন পর্যন্ত এত লম্বা সফর করে যদি তুমি তোমার রবকে না ভুলো, তাহলে জমিনের উপর থেকে জমিনের নিচে আসার পরে আমি আমার রবকে ভুইলা যাব, তুমি কেমনে মনে করতে পারলা? ফেরেশতারা বলবেন, এত কথা শুনতে চাই না, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে মামুর, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেষ্টিত, তুমি তোমার রবের পরিচয় দাও। তখন তিনি বলবেন, ওই মুমিন মুত্তাকি পরহেজগার মুসলমান বলবে, রবের পরিচয় শুনতে চাও? তাহলে শুনতে থাকো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুল মালিকুল আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল কাহ্হারুর রাজ্জাক। এভাবে বলতে বলতে আল্লাহ পাকের পরিচয় সম্বলিত 99টা নাম একসাথে শোনায়া দিবে। শোনো আমার রবের পরিচয়। ফেরেশতারা 2 নম্বরের প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? তোমার ধর্মের পরিচয় দাও। সে জবাব দিবে, আমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বরের প্রশ্ন করবে, একটা আকৃতি দেখায় বলবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তাকে কি তুমি চিনো, তার কোনো পরিচয় জানো? আবার ব্যতিক্রমী জবাব দিবে, এই চেহারাটা দেখানোর আগে একবার আমার চেহারার দিকে তুমি তাকায় দেখো না। সুবহানাল্লাহ। দেখো না ওনার চেহারার সাথে আমার চেহারার মিল আছে কিনা, দেখো না ওনার চেহারার সাথে আমার চেহারার মিল আছে কিনা, দেখো না ওনার চেহারার মধ্যে সুন্নতির দাঁড়িয়ে আছে, আমার চেহারায় তো দাঁড়িয়ে আছে, দেখো না টুপি পড়তে পড়তে মাথার দাগটা, টুপির দাগটা এখনো লেগে আছে। ইনি হলেন শেষ নবী, আখিরি নবী, পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জবাব দেওয়ার পরে যখন 3টা জবাব দিয়ে ফেলবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আর শাহজিম থেকে আবার 3টা ঘোষণা আসবে। কয়টা? আল্লাহর পক্ষ থেকে 3 প্রশ্নের বিকল্পে 3টা ঘোষণা আসবে। 1 নাম্বার, আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দা, আমার পেয়ারা বান্দা, যাকে তার আত্মীয় স্বজন মাটির মধ্যে শোয়া গেছে, তার নিচেও মাটি, উপরেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, সে 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে, না না, এখন থেকে তার আশপাশে আর মাটি থাকবে না, বরং তোমরা তার কবরটাকে জান্নাতি বিছানা দিয়ে সাজায় দাও। 2 নম্বর, আল্লাহ দেখে বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে, দুনিয়ার আত্মীয় স্বজন তাকে 3টা কাফনের কাপড় পরায়া দিছে, 5টা কাফনের কাপড় পরায়া দিছে, এখন থেকে তাকে আর দুনিয়ার এই কাফনের কাপড় পরতে হবে না, জান্নাত থেকে জান্নাতি পোশাক তার শরীরে তোমরা জড়ায়া দাও। 3 নম্বরে ডেকে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এই লম্বা পথের একটা সুরঙ্গ পথ তোমরা খুলে দাও, একটা জানালা খুলে দাও, যেন কবরে শুয়া শুয়া জান্নাতের সুখ শান্তি নাজ ও নিয়ামত ভোগ করতে পারে। সরকারে দো আলম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিয়ে ফেলতে পারো, তোমার পরবর্তী জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার ধাপগুলো সহজ হয়ে যাবে। আর আল্লাহ না করেন যদি প্রথম ধাপে তুমি আটকা যাও, তাহলে কবর থেকে নিয়ে যত সামনে যাবা তত তোমার অবস্থা ভয়ঙ্কর হবে, ভয়ানক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في آية أخرى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله تعالى عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে জুমার নামাজের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই মোহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সাহাবাই কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের অক্লান্ত মেহনতার পরিশ্রমের বদৌলতে দ্বীন ইসলাম ও শরীয়ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে নূর দিয়ে আলো দিয়ে ভরপুর করে দেন। আমি কোরআনুল কারীমের দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসের উপর এমন কিছু কথা জবান দিয়ে বের করে দেন, বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলো আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন, এবং সেই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। দুই আয়াতের ভিতরে একটা আয়াত এমন আছে যেটা আমরা প্রায় সকলেই মুখস্থ পারি। সাধারণত আমরা মৃতদেরকে কবরে নামানোর সময় অথবা মাটি দেবার সময় এই আয়াত আমরা পড়ে থাকি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি, এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে দুনিয়াতে ঘুরায় ফিরায় এই মাটিতেই নিয়ে যাব। আবার ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটি থেকেই আরেকবার, দ্বিতীয়বার আমি আল্লাহ আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। আরেকটা আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষকে প্রশ্ন করে বলছেন তোমরা কেমনে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতান, যে তোমরা তো মৃত ছিলা, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলেন, জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, এই জীবন থেকে আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, মৃত বানায় ফেলবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আবার সে রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে, ওনার দিকেই, তার দিকেই তোমাদের ফিরে যাওয়া লাগবে। এই দুইটা আয়াতের খোলাসা, দুইটা আয়াত থেকে বোঝা যায় মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত চারটা জগতে থাকবে। কয়টা জগতে? চারটা জগতে থাকবে। এক নম্বর আলমে আরওয়াহ, জগৎকে আরবিতে আলম বলে, আলমে আরওয়াহ। দুই নম্বর আলমে বাতন। তিন নম্বর আলমে দুনিয়া। চার নম্বর আলমে আখেরা। এই চারটা জগৎ মানুষ অতিক্রম করে এরপরে জান্নাতে বা জাহান্নামে যাবে। এটা এই আয়াতগুলো থেকে বোঝা যায়। আলমে আরওয়াহ, আমরা অনেক বছর আদম আলাইহিস সালামকে আমরা জানি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোমাদের রব না? তখন কিন্তু আমরা সকলেই এক বাক্যে, একযোগে, উচ্ছ্বাসিত কণ্ঠে আমরা সকলে চিৎকার করে বলেছিলাম বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। এখন যে কুফরি করছে সেও বলেছে
এখন যে শিরিক করছে সেও বলেছে, এখন যে নাফরমানি করছে সেও বলেছে, এখন যে আল্লাহরে মানে না সেও বলেছে। এই স্বীকৃতিটা ছিল আলমে আর ওয়াহতে, রুহের জগতে। সেখান থেকে আল্লাহ তাআলা আলমে বতন, বিশেষ প্রক্রিয়ায় মায়ের গর্ভে আনেন। সেখান থেকে আল্লাহ তাআলা আলমের দুনিয়া, মায়ের গর্ভকে বলে আলমে বতন, মানে পেটের জিন্দেগি। সেখান থেকে আল্লাহ তাআলা আলমের দুনিয়াতে সৃষ্টি, আলমের দুনিয়াতে পাঠান। দুনিয়াতে পাঠায় আল্লাহ তাআলা একটা শরীয়ত দিয়েছেন। রসুল হাদিসে বলেছেন, আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া তোমারে দিছি আখিরাতের ফসল বোনার জন্য। দুনিয়াতে ফসল বুনবা, আখিরাতে গিয়ে এর ফল উঠাবা, ফল ভোগ করবা, এই জন্য দুনিয়া দিছি। আল্লাহ তাআলা এই দুনিয়া দিয়েছেন, একটা নির্ধারিত হায়াত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আবার এই জীবন কেড়ে নেবেন, জীবন নিয়ে যাবেন। ওই যে তারাতান উখরা, আবার আল্লাহ তাআলা মাটিতে নিয়ে যাবেন। কবরে যাওয়ার পরে শুরু হয়ে যায় আলমে আখেরা। দুনিয়া থেকে আখেরাতের জিন্দিগি শুরু হয়। এই আখেরাতের জিন্দিগি দুই প্রকার। বলেন তো আখেরাতের জিন্দিগি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আলমে বরজখ, আরেকটা হলো আলমে আখেরাত। এখানে দুইটা ভাগ করা যায়, অর্থাৎ মৃত্যুর পর থেকে একটা লম্বা সময় পর্যন্ত কবরে থাকা লাগে না। এরপরে না কিয়ামত হলে হাসর হবে, এরপরে না জান্নাত জাহান্নামের বিচার আচার হয়ে পড়ে হবে। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে কবরে থাকতে হবে, এই কবরের জিন্দিগিটাকে বলে হায়াতে বরজখ বা আলমে বরজখ। আর হাসরের পর থেকে বিচার আচার হবে, এরপরে মানে কিয়ামতের পর থেকে সেটাকে বলবে আলমে আখেরা। আল্লাহ রসুল কি বলেছেন আলমে বরজখ সম্পর্কে, কবর সম্পর্কে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বলেছেন, ও সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে বেঁচে থাকো, তোমরা কবরের আযাব থেকে বেঁচে থাকো। বারবার নসিহত করেছেন, সাহাবাই কেরামকে কবরের আযাবগুলো বর্ণনা করেছেন। কবরের আযাবের ভয় সাহাবাই কেরামের ভিতরে এই পরিমাণ ঢুকেছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরস্থান দেখলে এত কান্নাকাটি করতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান, আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এত কান্না করেন কেন? তখন তিনি বলেছেন, তোমরা কি শোনো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবরের ঘাটি থেকে যে মুক্তি পেয়ে যাবে তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কবরের ঘাটিতে যে আটকে যাবে, তার সামনে, কবর থেকে যত সামনে যাবে তার পরবর্তী পদক্ষেপ, পরের স্টেশন ততটাই কঠিন এবং ভয়াবহ, ভয়ঙ্কর হবে। এজন্য রাসূল হাদিস বলেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, কবরটা হবে, তোমার কবরটা হবে, কবরের জিন্দেগিটা হবে, তোমার ছোট্ট কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হবে। তোমার ছোট্ট কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হবে।
আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে। একটা মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, মৃত্যুবরণ যখন করে, তখন মসজিদের মাইকে এলান হয় অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল অতটার সময় ইন্তেকাল করেছে। আসরের নামাজের পরে অমুক স্কুলের মাঠে তার জানাজা হবে। ইন্তেকাল করেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, অর্থাৎ আলমের দুনিয়া থেকে আলমে বরজখে স্থানান্তরিত হয়ে গেছে। আলমের দুনিয়া থেকে যখন আলমে বরজখে স্থানান্তরিত হবে, আমরা সবাই জানি প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতি হোক অথবা জাহান্নামী হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, মুরব্বী হোক কিংবা অল্প বয়সের হোক, যেই হোক না কেন, মুসলমান হোক কিংবা কাফের হোক, প্রত্যেকটা মানুষকে কবরে গেলে তাকে প্রথমে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিয়ে ফেলতে পারো, তোমার পরবর্তী জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার ধাপগুলো সহজ হয়ে যাবে। আর আল্লাহ না করেন যদি প্রথম ধাপে তুমি আটকা যাও, তাহলে কবর থেকে নিয়ে যত সামনে যাবা তত তোমার অবস্থা ভয়ঙ্কর হবে, ভয়ানক হবে। এই জন্য সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ব্যাখ্যা করে বলেন, আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কবরবাসীকে যখন 3টা প্রশ্ন করা হবে, যদি কবরবাসী জান্নাতি হয়, সারা জীবনের আমল যদি ভালো হয়, তাহলে সে জবাব দিবে একরকম। আর যদি কবরবাসীর আমল নামা খারাপ হয়, জাহান্নামী হয়, তাহলে সে জবাব দিবে একরকম। কিভাবে জবাব দিবে? প্রথমে ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা। 3টা প্রশ্ন করবেন। 1 নম্বরের প্রশ্ন হলো, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা, তোমার রবকে, তোমার রবের পরিচয় বলো, তোমার রবের পরিচয় বলো। জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবে লিখেন, যদি ওই ব্যক্তিটা পাক্কা মুমিন হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ পাকের বিধি নিষেধগুলো ঠিকঠাক মতো পালনকারী হয়, তাহলে ওই লোকটা কনফিডেন্সের সাথে জবাব না দিয়ে পাল্টা ফেরেশতাকে একটা প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, তোমরা মনে হয় আসমান থেকে জমিন পর্যন্ত নেমে আসছো, আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা সফর করে মনে হয় তোমরা অনেক কিছু ভুলে গেছো, তোমরা বলো তো দেখি তোমাদের রবের নাম কি? সুবহানাল্লাহ। বলবে, আমরা তো তোমার কাছে রবের পরিচয় দিতে আসি নাই, আমরা তোমার থেকে রবের পরিচয় জানতে এসেছি। তখন ওই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই আসমান থেকে জমিন পর্যন্ত এত লম্বা সফর করে যদি তুমি তোমার রবকে না ভুলো, তাহলে জমিনের উপর থেকে জমিনের নিচে আসার পরে আমি আমার রবকে ভুইলা যাব, তুমি কেমনে মনে করতে পারলা? ফেরেশতারা বলবেন, এত কথা শুনতে চাই না, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে মামুর, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেষ্টিত, তুমি তোমার রবের পরিচয় দাও। তখন তিনি বলবেন, ওই মুমিন মুত্তাকি পরহেজগার মুসলমান বলবে, রবের পরিচয় শুনতে চাও? তাহলে শুনতে থাকো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রহমানুল মালিকুল আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল কাহ্হারুর রাজ্জাক। এভাবে বলতে বলতে আল্লাহ পাকের পরিচয় সম্বলিত 99টা নাম একসাথে শোনায়া দিবে। শোনো আমার রবের পরিচয়। ফেরেশতারা 2 নম্বরের প্রশ্ন করবে,
ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও। সে জবাব দিবে আমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বরের প্রশ্ন করবে, একটা আকৃতি দেখায় বলবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তাকে কি তুমি চিনো, তার কোনো পরিচয় জানো? আবার ব্যতিক্রমী জবাব দিবে, এই চেহারাটা দেখানোর আগে একবার আমার চেহারার দিকে তুমি তাকায় দেখো না। সুবহানাল্লাহ, দেখো না ওনার চেহারার সাথে আমার চেহারার মিল আছে কিনা, দেখো না ওনার চেহারার সাথে আমার চেহারার মিল আছে কিনা, দেখো না ওনার চেহারার মধ্যে সুন্নতির দাড়ি আছে, আমার চেহারায় তো দাড়ি আছে, দেখো না টুপি পড়তে পড়তে মাথার দাগটা, টুপির দাগটা এখনো লেগে আছে। ইনি হলেন শেষ নবী, আখিরি নবী, পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জবাব দেওয়ার পরে যখন 3টা জবাব দিয়ে ফেলবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আর শাহিম থেকে আবার 3টা ঘোষণা আসবে। কয়টা? আল্লাহর পক্ষ থেকে 3 প্রশ্নের বিকল্পে 3টা ঘোষণা আসবে। 1 নাম্বার, আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দা, আমার পেয়ারা বান্দা, যাকে তার আত্মীয় স্বজন মাটির মধ্যে শোয়া গেছে, তার নিচেও মাটি, উপরেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, সে 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে। না না, এখন থেকে তার আশপাশে আর মাটি থাকবে না, বরং তোমরা তার কবরটাকে জান্নাতি বিছানা দিয়ে সাজায় দাও। 2 নম্বর, আল্লাহ ডেকে বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে, দুনিয়ার আত্মীয় স্বজন তাকে 3টা কাফনের কাপড় পরায়া দিছে, 5টা কাফনের কাপড় পরায়া দিছে, এখন থেকে তাকে আর দুনিয়ার এই কাফনের কাপড় পরতে হবে না, জান্নাত থেকে জান্নাতি পোশাক তার শরীরে তোমরা জড়ায়া দাও। 3 নম্বরে ডেকে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এই লম্বা পথের একটা সুড়ঙ্গ পথ তোমরা খুলে দাও, একটা জানালা খুলে দাও, যেন কবরে শুয়া শুয়া জান্নাতের সুখ শান্তি নাজ ও নিয়ামত ভোগ করতে পারে। এই 3টা ঘোষণা দিবেন আল্লাহ তাআলা। জান্নাতের বিছানা বিছায়া দিবেন, জান্নাতের পোশাক দিবেন, জান্নাতের একটা দরজা খুলে দিবেন। এরপর ওই জান্নাতি লোকটা বলবে, আল্লাহ, আমার একটা বার শুধু সুযোগ দেন, আমি আমার ছেলেকে জানায় আসি, আমার আত্মীয় স্বজনকে জানায় আসি, আমি কত সুখে আছি, কত শান্তিতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, দুনিয়াতে আর ফিরে যাবার সুযোগ নাই, দুনিয়াতে আর ফিরে যাবার সুযোগ নাই। তাইলে আল্লাহ আমি কবরে কি করব? আল্লাহ তাআলা তখন আবার বলবেন, নাম কানা উমাতিল আরুস, নবদুলহান যেমনে ঘুমায় তাকে কেউ ডিস্টার্ব করে না, আজকে তুমি এমন ভাবে ঘুমাও তোমাকে আর কেউ কোনোদিন ডাকবে না। আল্লাহ কতদিন পর্যন্ত ঘুমাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিবেন, বান্দা, দুনিয়াতে বহু ঘুম নষ্ট করে করে রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদ পড়েছো, ঘুম নষ্ট করে করে উঠে এসে ফজরের জামাতে শরিক হয়েছো, বারবার লাফ দিয়ে উঠেছো, না জানি না জামাতের সময় হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে গেছে, ছুটে গেছে, আজকে থেকে আর তোমাকে কেউ কোনোদিন ডাকবে না। যেদিন তোমারে আমার প্রয়োজন হবে সেদিন আমি রব্বুল আলামিন তোমাকে ডেকে নিব, আমার প্রয়োজন হলে আমি তোমারে ডাইকে নিব, এর আগে তোমার আর কেউ তোমারে ডাকবে না। এরপরে আল্লাহ তাআলা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি বান্দার আমলনামা খারাপ হয়, জাহান্নামী যদি হয়, তাহলে তারও 3টা প্রশ্ন করবে, কিন্তু তার 3 প্রশ্নের জবাব হবে ব্যতিক্রম, আল্লাহ পাকের 3টা ঘোষণাও হবে ব্যতিক্রম। 1 নম্বরে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। নাফরমানকে প্রশ্ন করা হবে, তোমার রবকে।
নাফরমান তখন চিন্তায় পড়ে যাবে আমার রবকে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার রবকে এই ব্যাপারে তো আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। ফেরেশতারা তখন ডেকে বলবেন, ফেরেশতারা তখন ডেকে বলবেন, আল্লাহ পাকের পরিচয় নেয়ার জন্য তোমার প্রতিদিন আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় জানার ব্যবস্থা করে দিয়েছিলেন। তোমারে প্রত্যেক দিন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ পাক বারবার ডেকেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বান্দা, তোমার ব্যবসার চেয়ে তোমার রব বড়। ও বান্দা, তোমার পরিবার পরিজনের চেয়ে তোমার রব বড়। ও বান্দা, তোমার কাজকর্ম থেকে তোমার রব বড়। ও বান্দা, তোমার দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার রব বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরুতেও 4 বার আল্লাহ তাআলা আল্লাহ বড় বুঝাইছেন। আজানের শেষেও আল্লাহ 2 বার আল্লাহ বড় বুঝাইছেন। 5 ওয়াক্ত নামাজের 5 বারের আজানে 6 বার করে তুমি শুনেছ। একামতের মধ্যে প্রথমে 4 বার বলেছেন, শেষে 2 বার বলেছেন। নামাজের দাঁড়ায় প্রথমে আল্লাহু আকবার, উঠতে বসতে, রুকুতে যাইতে রুকু থেকে উঠতে, সেজদায় যাইতে সেজদা থেকে উঠতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক শিখাইছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। যদি দুনিয়াতে তুমি আল্লাহর বড়ত্বের এতবার তোমার মুখ দিয়ে তুমি আল্লাহু আকবার বলতা, আর মুয়াজ্জিনের কণ্ঠ শুইনা যদি তুমি দুনিয়ার কাজকর্ম থেকে আল্লাহরে বড় মনে করতা, তাইলে নিশ্চয় তুমি আজকে বলতে পারতা আমার রব আল্লাহ। কিন্তু তুমি শোনো নাই। আল্লাহ বড় এই কথা শোনার সময় তোমার দুনিয়াতে হয় নাই। দুনিয়া রাইখা তুমি আল্লাহর কাছে আসো, আল্লাহর পরিচয় পাও, এটা তোমার এই সময় এই সুযোগ তোমার হয় নাই। বিভিন্ন জায়গায় বয়ানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, ওখানে গিয়ে শোনার সময় তোমার হয় নাই। সপ্তাহে একদিন শুক্রবার বন্ধের দিন মসজিদে বয়ান হয়, আল্লাহর পরিচয় নিয়ে, শরীয়ত নিয়ে, বিভিন্ন হুকুম আহকাম নিয়ে বয়ান হয়, সেখানে গিয়ে তোমার শোনার সুযোগ হয় নাই। ঠিক আছে, প্রথম প্রশ্ন শেষ। এবার দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও। তখন আবার নাফরমান চিৎকার করে বলবে, চিন্তায় পড়ে যাবে, চিন্তা ভাবনা করে বলবে, হা হা লা আদরি। কারণ দুনিয়াতে তার ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না। পোশাক আশাকে ইসলামী পোশাক আশাক তার ছিল না। চুলের কাটিং ইসলামে ছিল না। অন্য কোনো সাইডে তার কৃষ্টি কালচার, চলাফেরা, কথাবার্তা কোনো কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ছিল না। এই জন্য সে তখন বলতে পারবে না আমার দিন হলো ইসলাম। তার সম্পর্ক ছিল কাফের মুশরিকদের সাথে, তার চলাফেরার মিল ছিল কাফের মুশরিকদের সাথে। এই জন্য সে তার ধর্মের পরিচয় দিতে পারবে না। সে আবার বলে উঠবে, হা হা লা আদরি, আমি জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন। এই প্রশ্ন হা হা লা আদরি বলতে হবে এমন অবস্থা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদেরকেও হেফাজত করেন। আমাদের যে জেনারেশন সামনে আসছে তাদেরকেও আল্লাহ হেফাজত করেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে বলবে, লা আদরি, আমি জানি না। 3 নম্বরে জিজ্ঞেস করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল দেখো তো লোকটারে চেনো কিনা, তার কোনো পরিচয় তোমার কাছে আছে কিনা। সে তো কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে নাই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক তো তার ছিল না। আবারও বলবে, হা হা লা আদরি, আল্লাহ না, আমি চিনি না, ওনার কোনো পরিচয় আমার কাছে নাই। নাউজুবিল্লাহ, ওনার কোনো পরিচয় আমার কাছে নাই। 3টা প্রশ্নের জবাবের একটাও পারলো না। নাফরমান পারবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, কিন্তু তারপরেও উত্তর দিতে পারবে না। কেন?
কারণ এই প্রশ্ন মুখস্থ করার সাথে সম্পৃক্ত না, এই প্রশ্ন প্র্যাকটিক্যাল আমলের সাথে সম্পৃক্ত। যার আমল যত মজবুত হবে সে তত কনফিডেন্সের সাথে উত্তর দিতে পারবে। তো ওই যে নেককারকে 3 প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা 3টা ঘোষণা দিছিলেন না, এবারে নাফরমানকেও আল্লাহ তাআলা আবার 3টা ঘোষণা দিবেন। নাফরমানকেও আল্লাহ বলবেন, এই কাজ তো ফেরেশতারা শেষ করার সাথে সাথে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জাহান্নামের একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। সাথে সাথে ডেকে বলবেন, আফরিশুহু মিনান নার। আমার এই নাফরমান বান্দাটা যে দুনিয়াতে আমার হুকুম আহকাম মানে নাই, আমার বিধিনিষেধ শোনে নাই, মানে নাই, আজকে 3 প্রশ্নের একটা প্রশ্নের জবাব সে ঠিকঠাক মতো দিতে পারে নাই। অতএব তাকে কবরের মধ্যে আত্মীয় স্বজন শোয়া গেছে, তার এটা সাধারণ কোনো কবর রাখা যাবে না। আফরিশুহু মিনান নার, তার কবরের ভিতরে জাহান্নাম থেকে অগ্নিতপ্ত একটা বিছানা তার কবরের ভিতরে এনে বিছায়া দাও। 2 নম্বর আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওয়ালবিসুহু মিনান নার, তাকে যে কাফনের কাপড় পরায়া কবরে রাইখা গেছে এই কাফনের কাপড় সরায়া দাও, বরং জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক, আগুনের চাদর এনে তার গায়ে জড়ায়া দাও। 3 নম্বরে ডেকে বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা জানালা খুলে দাও, দরজা খুলে দাও, সুরঙ্গ পথ খুলে দাও, যেন জাহান্নামের উত্তপ্ত হাওয়া, জাহান্নামের আগুন যেন তার কবর পর্যন্ত পৌঁছতে পারে। এই 3টা কথা বলবেন। যখন জাহান্নামের তাপ আসা শুরু করবে তখন নাফরমান বলবে, আল্লাহ সহ্য করতে পারি না, আমারে একবার অল্প সময়ের জন্য আমারে সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে আমি পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকঠাক মতো চলবো, হালাল হারাম মেনে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, না না বান্দা, না, আর তোমার সুযোগ দেওয়া যাবে না, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে তুমি কবরে চলে আসছো, এখান থেকে ফিরে যাবার যে আসে এখান থেকে ফিরে যাবার আর কোনো সুযোগ নাই, আসতে দিবে না। বলবেন, আল্লাহ তাইলে আমারে তওবা করার সুযোগ দেন, যাইতে না হয় পারলাম না কিন্তু মাফ চাই, তওবা করার সুযোগ দেন। তখন আল্লাহ বলবেন, তোমার আমি আল্লাহ 30 বছর 40 50 60 70 80 বছর হায়াত দিলাম দুনিয়াতে, ও বান্দা প্রত্যেকটা রাতে আমি আল্লাহ তোমার প্রথম আসমানে এসে ডাকছিলাম, প্রতিটা রাতে আমি তোমারে ডাকছিলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, কে আছো গুনাহগার, কে আছো গুনাহ করে করে আমল নামা ভরে ফেলেছো, কে আছো গুনাহ করে করে অন্তরটাকে কালো বানায় ফেলছো, আসো না আমার কাছে আসো, আমি আল্লাহ নিজে আসলাম, তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আমি প্রতিদিন তোমারে ডাকছি, প্রত্যেক দিন তোমারে ডাকছি, কিন্তু 50 বছর হায়াতে একদিন তোমার আমি আল্লাহ ডাকে সাড়া দেওয়ার তৌফিক তোমার হয় নাই। তুমি যখন গুনাহ করেছো বান্দা, দিনের বেলা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার রাতের বেলা ডেকেছি, আসো আমার কাছে মাফ চাও। রাতের বেলা গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার দিনের বেলা ডাকছি, বান্দা আসো মাফ চাও। কোরআনুল কারিমে আয়াত নাজিল করে তোমাকে আশ্বস্ত করেছি, গুনাহ হয়ে গেছে, টেনশন করো না, মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যারা গুনাহ করতে করতে, গুনাহ করে করে নিজের উপর নৈরাশ হয়ে গেছে, মনে হয় এত গুনাহ করেছে আল্লাহ আমারে মাফ করবে না, এমন নৈরাশ যারা হয়ে গেছে তাদেরকে আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ করতে করতে তুমি আমলনামা ভরায় ফেলেছ, গুনাহ করে করে আসমান জমিন ভরে ফেলেছ,
কিন্তু তুমি মনে রাখো তোমার একজন রহমান রহিম গফফার গফুর সাত্তার একজন রব আছে, যার কাছে তুমি মাফ চাইতে দেরি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবেন না। আল্লাহ নিজে আশ্বস্ত করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যত বড় নাফরমান হয়ে যাও, যত গুনাহ তুমি জীবনে করে ফেলো, আল্লাহ পাকের রহমত থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন নিরাশ হইও না। কারণ তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একবার তুমি আল্লাহর কাছে মাফ চাইবা আর তোমার সারা জিন্দেগীর আমলগুলোকে মাফ করে দিবেন কি? সারা জীবনের গুনাহগুলো শুধু মাফ করে দিবেন তা নয়, সারা জীবনের আমলের সারা জীবনের গুনাহগুলো যখন মাফ করে দিবেন, কেটে দিবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জায়গার ভিতরে গুনাহগুলো লেখা ছিল এই জায়গাটা এখন কাটা আছে, দেখতে বড় অসুন্দর দেখা যায়, খারাপ দেখা যায়, আল্লাহ এই জায়গাটা কোনো কিছু দিয়ে ফিল আপ করে দেয়া যায় কিনা? আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমার বান্দা যখন মাফ চাইছে, সারা জীবনের গুনাহ তো মাফ করে দিলাম, খালি জায়গাটা যদি থাকে আমার বান্দা এই আমলনামা দেখে লজ্জা পাবে। যা বান্দা আমার বান্দার সারা জীবনের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দাও। শুধু মাফ করেন না, বরং সওয়াব দিয়েও পরিবর্তন করে দেন। বলছিলাম নাফরমান তখন বলবে, আল্লাহ আমারে তওবা করার সুযোগ দেন। আল্লাহ তখন বলবেন, প্রতিদিন আমি তোমারে ডাকছি, প্রতিদিন আমি প্রতি রাতে আমি তোমারে বিশেষভাবে ডেকেছি, কোরআনুল কারীমে তোমাকে আশ্বস্ত করেছি ক্ষমা করে দিব, তারপরও জীবদ্দশায় যখন তুমি ক্ষমা চাইতে পারো নাই, আর দুনিয়াতে তোমার ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই, আখিরাতে আর কোনো ক্ষমা চাওয়ার সুযোগ নাই। এখন তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকো। যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সিংহা ফুৎকার দিবেন, সেখান থেকে উঠে আবার হাসরের ময়দানে উঠবা। হাসরের মাঠে তার এক হাত আধা হাত মাথার উপরে সূর্যটা থাকবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানের হাসর হবে এই অবস্থা। তারপর আল্লাহ পাকের কাছে যখন হিসাব দিতে যাবে, হিসাব দিতে গেলেও ঘাম ঝরতে ঝরতে, হাদিসে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যেই পরিমাণ গুনাহ হবে সে সেই পরিমাণ ঘামের মধ্যে, সেই পরিমাণ পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কান্না করতে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোনো দয়া করবেন না। কারণ আল্লাহ দুনিয়াতে জানায় দিচ্ছেন, দুনিয়াতে আমি রহমান, তুমি গুনাহ করলো আমি তোমারে রিজিক দিব, তুমি সওয়াব করলো আমি তোমারে রিজিক দিব, তুমি আমার আনুগত্য করলো আমি তোমার উপর রহম করব, করম করব, দয়া করব, তুমি আমার নাফরমানি করলো তোমাকে গলা টেপে আমি মেরে ফেলবো না, তোমাকে না খাওয়া আমি মেরে ফেলবো না। কিন্তু মনে রাখো বান্দা, তোমার দু চোখ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমি আল্লাহ তখন রহমান থাকবো না, আমি আল্লাহর তখন একমাত্র নাম হয়ে যাবে রহিম, আরেকটা নাম হবে কাহার। আমি আল্লাহ রহিম মানে রহিম, আমি আল্লাহ রহিম মানে শুধুমাত্র আমার আনুগত্যশীল বান্দা যারা তাদের উপর দয়া করব, আমার নাফরমান বান্দা যারা তাদের উপর আমি দয়া করব না। আমি আল্লাহ দুনিয়াতে কারিম ছিলাম, তুমি নাফরমানি করলো, আমি আল্লাহ তোমার উপর দয়া করেছি। তুমি নাফরমানি করেছো, তারপরে তোমার শ্বাস প্রশ্বাস আমি চালু রেখেছি। তুমি নাফরমানি করেছ, তারপরেও আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেই নাই, পানি বন্ধ করে দেই নাই, সূর্যের আলো চন্দ্রের আলো বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোমার চেহারা পরিবর্তন করে দেই নাই। কিন্তু বান্দা, দুনিয়াতে তুমি পার পেয়ে আসছো, আখিরাতে আমি আল্লাহ ঘোষণা করে দিব। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে নাফরমান এবং নেককার একসাথে চলাফেরা করেছ, একসাথে কথা বলেছ, একসাথে খাবার খেয়েছ, আমি আল্লাহ বাধা দেই নাই। কিন্তু আজকের এই হাসরের মাঠে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নেককার বান্দাদের থেকে নাফরমানরা আলাদা হয়ে যাও। আজকে একসাথে থাকার কোনো সুযোগ নাই। আশা নিয়ে ফেরেশতাদের কাছে যাবে, নবীদের কাছে যাবে, সুপারিশের জন্য যাবে। ফেরেশতারা হাউজে কাউসারের কাছে দাঁড়ায় পানি পান করাইতে থাকবে। ওই নাফরমান
পানির পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে হাউজে কাউসারের কাছে দৌড়ে যাবে পানি পান করার জন্য। ওই মুহূর্তে ফেরেশতারাও বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সুহকান সুহকান বলে তাকে দূরে সরায়া দিবে। লাঠি দিয়ে পিটা পিটা তাকে হাউজে কাউসার থেকে দূরে সরায়া দিবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে, রসুল হাদিস শরীফে বারবার বলতে চেয়েছেন, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে আমার নাম রহমান, আমার নাম রহমান, আমার নাম দুনিয়াতে করিম। করিম এমন সত্তা যে দুনিয়াতে নাফরমানকেও দয়া করে, যে দুনিয়াতে আনুগত্যশীল তাকেও দয়া করে, কিন্তু আখিরাতে আমি আল্লাহ শুধুমাত্র রহিম আর কহার হয়ে যাব। আমি আল্লাহ নাফরমানকে আখিরাতে এক চুল পর্যন্ত ছাড় দিব না। এই যে লম্বা হাদিস, যার আমলনামায় গুনাহ বেশি হবে সে কি জবাব দিবে, আল্লাহ কি জবাব দিবেন? রসুল বলে দিচ্ছেন না স্পষ্ট। যার আমলনামায় সওয়াব বেশি হবে তারটাও বলে দিচ্ছেন, পরিণাম সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। কোনো কথা, কোনো ফাঁক ফুক রসুল রাখেন নাই। নাফরমান যে আবার নাফরমান হোক নেককার হোক, সে আবার ফিরে আসতে চাইবে, আল্লাহ এটাও বলে দিচ্ছেন। কিন্তু ফিরে আসা যাবে না। সুযোগ একটাই, একবারই, জীবন একটাই। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের জন্য ফসল লাগানোর জায়গা। বলছিলাম জীবন একটাই, হেরে গেলাম তো হেরে গেলাম, সেখান থেকে কামব্যাক করার দ্বিতীয় কোনো সুযোগ নাই। ফিরে আসার সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত, হালতে গরগরা, যখন থেকে তওবা বন্ধ হয়ে যাবে এর আগ পর্যন্ত। এরপরে আর তওবা করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষ ফিরে আসবে, প্রত্যেকটা মানুষ আল্লাহকে বিশ্বাস করবে, প্রত্যেকটা মানুষ আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, আল্লাহর সব কথা মেনে নেবে। কিন্তু কেউ সময়ের আগে মেনে নিবে, কেউ সময়ের পরে বাধ্য হয়ে মেনে নেবে। মানতে হবেই। তবে দু চোখ বন্ধ হয়ে যাবার পরে যদি কেউ মানে, তাহলে সেই মানার কোনো মূল্যায়ন হবে না। যদি মূল্যায়ন পেতে চাই তাহলে হায়াত থাকতে মূল্যায়ন করতে হবে। আমি আপনাদেরকে আরো কয়েকবার একটা ঘটনা শোনাইছিলাম। মুহাদ্দিসে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে আর ওয়াহে সালাসা। ওই কিতাবে উনি ঘটনা লিখেছেন যে মৃত্যুর পরে রসুল এক হাদিসে এমনটা বলেছেন, দুনিয়াতে যে কাজ যে বেশি করবে, কবরে এত জনম সে কি করবে, সে যদি চায় সেই ইবাদত করবে, সে করতে পারবে। আল্লাহ তাআলা তারা সেই সুযোগ দিয়ে দিবেন। ধরেন কারো অভ্যাস, সে সবসময় নামাজ পড়ে মজা পায়, সে যদি আল্লাহর কাছে আবদার করে আলমে বরজখে সে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের সেজদার কোনো সওয়াব তার আমলনামায় যুক্ত হবে না। কেউ তেলাওয়াত করতে পছন্দ করে, তেলাওয়াত করতে ভালোবাসে, তেলাওয়াত করে মজা পায়, সে তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তেলাওয়াতের কোনো সওয়াব তার আমলনামায় যুক্ত হবে না। তো ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওনার কাশফের মাধ্যমে, অন্তরচক্ষুর মাধ্যমে উনি কোনো এক কবরবাসীর অবস্থা দেখেছেন যে উনি কবরে তিলাওয়াত করছেন, সফরে এক পথে, লম্বা ঘটনা। তো উনি আওয়াজ শুনে কথোপকথনের সুযোগ আল্লাহ করে দিচ্ছেন। যখন উনি শুনতে পারলেন কোরআনুল কারীমের তিলাওয়াত, তখন উনি বুঝতে পারলেন রসুলের সেই হাদিস, আল্লাহ তাআলা যে যেটা চায় সেটা সুযোগ করে দিবেন। তো উনি জিজ্ঞেস করছেন কত খতম কোরআন পড়েছ এই পর্যন্ত? তখন ওই মৃত ব্যক্তি কবর থেকে জবাব আসছে ৭,০০০ অথবা ৭০,০০০, দুইটার যে কোনো একটা হবে। অনেকদিন আগে পড়েছি, মনে নেই। ৭,০০০ হবে অথবা ৭০,০০০ হবে। দিন রাত আমার কাজ তেলাওয়াত করা। এ কথা বলার পরে ওনার মুখ থেকে অটোমেটিক এত খতম হয়েছে, অটোমেটিক সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বের হয়ে গেছে। আবার কবর থেকে আওয়াজ আসছে, তুমি তোমার সারা জীবনের আমার এই ৭,০০০ বা ৭০,০০০ খতম তোমারে দিয়ে দিলাম, আর একবার সুবহানাল্লাহ যে বললা, এই একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমারে দিয়ে দাও। কেন? কারণ রাসূল হাদিসে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল জান্নাতু কিয়ান গিরাসুহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ও বান্দা, জান্নাতটাকে আমি আল্লাহ মরুভূমির মতো রাখছি, খালি জমিন রাখছি। তুমি তোমার আমল দ্বারা জান্নাতটাকে সাজায় নাও। 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বা, জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ পড়বা, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা গাছ হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতে তোমার জন্য বিরাট একটা গাছ হয়ে যাবে। আরেক হাদিসে বুখারীর বর্ণনায় রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে 3 সেকেন্ড সময় লাগে না। একবার পড়তে দেরি হবে, জমিন থেকে আসমান পর্যন্ত কুল কায়নাতের পুরা শূন্যস্থানটুকু আল্লাহ তাআলা একবার এই তাসবিহটা পড়লে সওয়াব দ্বারা ফিল আপ করে দিবেন। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহর কত ফজিলত! আর এক হাদিসে রাসূল বলেন, বান্দা তুমি দুনিয়াতে বসে পড়ো সুবহানাল্লাহ, অর্থ হলো আল্লাহ আমি আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি, আপনি পবিত্র, আপনি সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। এই কথার বর্ণনা, এই কথার দীপ্ত ঘোষণা আমি বান্দা হয়ে আপনার দিচ্ছি। আল্লাহর রাসূল সরকারে দো আলম বলেন, তুমি জমিনে বসে আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা করো, আর আল্লাহ পাক আরশে আজিম থেকে ঘোষণা করে, বান্দা তুমি জমিনে বসে আমার পবিত্রতার বর্ণনা দিলা, আমি আরশে আজিম থেকে তোমার পবিত্রতার ঘোষণা দিলাম। ফেরেশতাদেরকে ডেকে বলেন, আল্লাহ পাক সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার ব্যাপারে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা বলে আমি নাকি পবিত্র, সে যদি গুনাহগার হয়ে থাকে তোমরা তার আমলনামাটাকে গুনাহ থেকে পবিত্র বানায় দাও। একবার সুবহানাল্লাহর এই পরিমাণ ফজিলত। এই জন্য ওই লোক বলেছিল, আমার 7,000 70,000 খতম তুমি নিয়ে যাও, আর একবার সুবহানাল্লাহ সব আমারে দিয়ে দাও। কারণ আমি তো দেখছি, তুমি দেখো না, আমি দেখছি একবার সুবহানাল্লাহ তোমার জমিন থেকে আসমান পর্যন্ত সব দিয়ে ফিল আপ হয়ে গেছে। আমি দেখছি তোমার একবার সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ উঠে গেছে। এই জন্য হায়াত থাকতে হায়াতের মূল্যায়ন করি। অযথা কত সময় আমরা নষ্ট করে ফেলি, অযথা কত সময় নষ্ট করে ফেলি। ওই সময় জান্নাতের কত কিছু কামাই করতে পারতাম। এই এক একটা সেকেন্ডের মূল্যায়ন চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার বুঝে আসবে। আল্লাহ তাআলা হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করেন, এবং আমরা যেন 3 প্রশ্নের জবাব আল্লাহ পাকের সামনে, ফেরেশতাদের সামনে একেবারে নির্দ্বিধায় কনফিডেন্সের সাথে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত ওভাবে কাটানোর তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো, চেষ্টা করা হয়েছে সহি কথা বলার, এরপরেও যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। সহি